হ্যাঁ বন্ধুরা, আমার আমার রান্নাটা হয়ে গেছে আর টেস্ট করে দেখেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করলে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি ছোট বড় সবার জন্য পুষ্টিকর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। হ্যাঁ, আমি অফ ক্যামেরায় শাকটাকে কেটে নিয়েছি। এখন ওটাকে পানি দিয়ে ধোয়ার ফেলা। এখন আমাকে অফ ক্যামেরাতে ধুয়ে নিতে হবে, কারণ এখন মোবাইলটা ধরার মতন সাথে কেউ নেই। আলুটাকেও কেটে রাখছিলাম অফ ক্যামেরায়, এখন পরিষ্কার করে নেব পানি দিয়ে। সাথে পেঁয়াজ কাঁচামরিচ যেটা লাগবে সেটাকেও রেডি করে নিয়েছি, এখন কাটার আগে পরিষ্কার করে নেব। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সবজিটা পুঁই শাকটা রান্না করব। বন্ধুরা, ফ্রিজে রাখা মাছ কখনোই সরাসরি রান্না করতে গেলে টেস্টি হবে না, যার কারণে মাখিয়ে রাখলাম, হালকা করে কিছুটা ভেজে নেব। আমি অফ ক্যামেরায় দুটোকেই ভেজে নিয়েছি হালকা করে, কারণ বেশি কড়া করে ভাজা যাবে না। এখন পেঁয়াজ কাঁচামরিচ এটা ওই তরকারির মাধ্যমে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো রং মাইন্ডে নেবেন না। ভাজা মাছের তেলের মাধ্যমে আর একটু তেল দিয়ে পরিমাণ মতো মিনিট ভাজি করলেই বাদামি কালার হয়ে গেলেই ভাজাটা হয়ে গেল। অফ ক্যামেরা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ঝাল যে পরিমাণ খাবেন, আর আমরা তো ঝাল বেশি খাই না, যার জন্য 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম। সাথে কাঁচামরিচ দেওয়া আছে এই জন্য। আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, জিরা বাটা 1 চা চামচ। এটা ফ্রিজে রাখা আছে তো, যার কারণে একটু কালারটা ডিফারেন্স হয়ে গেছে। আর এখন আবার দেবো আদা বাটা 1/2 চা চামচ। দিচ্ছি রসুন বাটা। শুকনা মশলা দেওয়ার কারণে কিছুটা পানি পরিমাণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিতে হবে। বেশি না, 2-1 মিনিট রাখতে পারেই হবে, কারণ এটা যেন বাটা মশলার মতন হয় এই কারণে। হ্যাঁ, আমার নাড়াচাড়া হয়ে গেছে, কিছুক্ষণ রাখা হয়ে গেছে। এখন যাব মশলা করতে। মাছটা ভাজা রেডি হয়ে গেছে, এখন মাখিয়ে রাখা মশলাটা ছেড়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে, যত ফ্রিজের রাখার মশলাটা যাতে ধপটা চলে যায়। হ্যাঁ বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন তো বন্ধুরা তখন রাখা সম্ভব না ক্যামেরা চালু করে, তাই অফ ক্যামেরায় শাকটা রেডি করে দিচ্ছি। শাকটা কষানো অবস্থায় এতটুকু পানি বের হয়েছে, তবে এটাকে এখনো কষানো শেষ হয়নি, কারণ আরও কিছুক্ষণ কষাতে হবে। জাস্ট 5-6 মিনিট কি 7 মিনিট এরকম। তারপরেই দিব ভাজা মাছটা দিয়ে আরেকটু কষাবো। রেখে দেই আরও কিছুক্ষণ হোক। হ্যাঁ বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি, অফ ক্যামেরায় মনে ছিল না, তো যাই হোক আবারও নাড়াচাড়া দিচ্ছি সিদ্ধ করা অবস্থায়, মানে কষানো অবস্থায়। আর বন্ধুরা একটা কথা বলি, একটা টিপস, সেটা হচ্ছে শাক সবজি কখনো বেশি একটা সিদ্ধ করবেন না। লালচে লালচে হওয়ার আগে সেটাকে রান্না করে শেষ করার চেষ্টা করবেন, কারণ বেশি একটা সিদ্ধ করতে গেলে লাল হয়ে গেলে তার গুণটা অনেকটাই চলে যায়। হ্যাঁ, এখন দিয়ে দেবো ভাজিয়ে রাখা সেই আলু আর মাছটা দিয়ে কিছুক্ষণ আবার একটু কষানো শেষ হয়ে গেলেই পরে আবার
তারপরও কিছুক্ষণ কষানো হচ্ছে, তবে পানি না দিতেই পানি এতটাই বের হয়েছে যে এখনও পুরোপুরি শুকাই নাই। তারপরও কিছুটা থাকাতে হালকা কিছুটা আমার পানি দিচ্ছি, বেশি একটা না, এতেই হয়ে যাবে। মানে হালকা ঝোল না রাখলে তো খাওয়া যাবে না, আরও কিছুক্ষণ হবে, বাকিটা পরে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, আমার ভিডিও দেখে যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা দেখতে পান।